চামচ চা দিবেন, এটা এক্সট্রা কোনো চিনি লাগবে না। এই যে দেখেন এটি হচ্ছে আমি মানে এখানে দেখেন শুধু সাদা পানি, এটা কোনো মিষ্টি নাই ভাই। এটা কিন্তু মালটা চা বানাচ্ছে ভাই, একটু আমরা কাছ থেকে দেখাতে চাই মালটা চাটা। এই যে প্যাকেটটি এক্সট্রা কোনো চিনি নাই, চাপাতি নাই, শুধু 1 চামচ দিবেন চা। এটা এই যে এটার ভিতরে চিনি চা পাতা সব মিক্স করে বানাইছে, মানে চিনি চা পাতা সব মিক্সড করে। অর্থাৎ আমার কাছে যে চা পাতার প্যাকেটটি রয়েছে আমি কিন্তু সেটাই বলতে, দেখেন একদম কিন্তু চা কমপ্লিট। আপনারা টেস্ট করে দেখেন, কারণ চা বিক্রি করছে, পাশাপাশি চা এখানে আপনারা যেরকম চা পাতা ক্রয় করবেন, পাশাপাশি এই যে চা পাতাগুলো রয়েছে এখানে কয় ধরনের আপনার এখানে চা পাতা আছে? আমাদের এখানে আছে এই যে আছে একটা ক্লোনটি আছে, এই যে বড় দানারটা আছে, 2.5 পাতার চা আছে, এরপরে 10 পাতার চা আছে, 5 পাতার চা আছে, তারপরে এই যে কাঁচা পাতার যে ডেকিতে কুটিয়ে বানায় অর্গানিক। মানে এইটা হচ্ছে স্পেশালি আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে যে ডেকিতে, যেটি আমরা জানি যে চা পাতাগুলো মেশিনে কুটে বানায়, সেটা কিন্তু একদমই যেটা গ্রামের সেই ঐতিহ্য, সেই ডেকিতে চাল ভাঙার সেই গল্পের মতন কিন্তু ঢেকিতে করে। অর্থাৎ এই চা পাতাটা এটা কত করে কেজি? এটা কেজি বেশি আমরা 600 থেকে 700 টাকা। স্পেশালি আপনাদের এখানে আর কি কি ধরনের আর আছে আমাদের কাছে? এই যে এটা হলো মালটা চা, এটা শুধু আপনি গরম পানিতে, এটা হচ্ছে শুধু গরম পানিতে করে 1 চামচ চা দিবেন, এটা এক্সট্রা কোনো চিনি লাগবে না। এই যে দেখেন এটি হচ্ছে আমি মানে এখানে দেখেন শুধু সাদা পানি, এটা কোনো মিষ্টি নাই ভাই। এটা কিন্তু মালটা চা বানাচ্ছে ভাই, একটু আমরা কাছ থেকে দেখাতে চাই মালটা চাটা। এই যে প্যাকেটটি এক্সট্রা কোনো চিনি নাই, চাপাতি নাই, শুধু 1 চামচ দিবেন চা। এটা এই যে এটার ভিতরে চিনি চা পাতা সব মিক্স করে বানাইছে, মানে চিনি চা পাতা সব মিক্সড করে। অর্থাৎ আমার কাছে যে চা পাতার প্যাকেটটি রয়েছে আমি কিন্তু সেটাই বলতে, দেখেন একদম কিন্তু চা কমপ্লিট। আপনারা টেস্ট করে দেখেন, কারণ এখানে দেখেন আমাকে কিন্তু এই সুযোগে কিন্তু টেস্ট করার সুযোগ হয়ে যাচ্ছে। তো যেটি বলছে, যেহেতু আমি গুরুত্বপূর্ণ একটি ব্লগ বানাচ্ছি বা আমার প্রতি আপনাদের একটি বিশ্বাস রয়েছে, সেই জায়গা থেকে অবশ্যই অন্যান্য ব্লগারের মতন তো আর আমি নই, সেই ক্ষেত্রে অবশ্যই আসলে আমার নিজের টেস্টের জায়গাটাকে কিন্তু জাস্টিফাই করে কিন্তু আপনাদেরকে বলছি। তো সেটা হচ্ছে যে আমি ভাই এই হাতে যেহেতু চা পাতা ছিল প্যাকেট, সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে আসলে সত্যি এই চা পাতার ভেতরে যেহেতু কিছু দেখা যাচ্ছে না অন্যান্য চায়ের মতন, তো বানিয়ে আসলে খাওয়ার পর কেমন লাগে সেটা একটু আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। হ্যাঁ, যেটি আমার কাছে একদমই সত্য প্রমাণ হয়ে গেল যে আসলে এর জন্য অতিরিক্ত চিনি বা কোনো কিছুর প্রয়োজন হয় না। জাস্ট 1 চামচ সেই মালটা চায়ের গরম পানিটা দেওয়ার পরে কিন্তু চাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন চাটা কিন্তু হেভি টেস্ট। যেটা হচ্ছে যে এই আপনার এই দোকানের একদম এই জায়গাটা, একদম জায়গাটার নাম কি? এই যে এই এলাকাটার নাম, এটার নাম হচ্ছে লামাপুঞ্জি। আর এই চা বাগানটার নাম হচ্ছে জাফলং চা বাগান। আচ্ছা, এখানে একটু জিনিসটা জানবো যে এখানে আসলে পর্যটকরা যারা আসে কয়টা থেকে কয়টা পর্যন্ত আসতে পারে? এখানে ধরেন সকাল 7টা থেকে বিকাল 5:30 পর্যন্ত। 5:30 নিরাপত্তা ভালো আছে। সবচেয়ে বড় যে বিষয় রয়েছে যে আপনারা জানেন যে বাংলাদেশের প্রত্যেকটি পর্যটন এলাকা কিন্তু নিয়ন্ত্রণ করছে জেলা প্রশাসক। সেই জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে, যেহেতু জাফলং এবং এই চা বাগান বা এই খাসিয়াপল্লী বলে আর যাই বলে এই অঞ্চলটা অনেকটাই বর্ডার এলাকা, যে কারণে নিরাপত্তার জন্যই কিন্তু আপনার আমার নিরাপত্তার জন্য কিন্তু সঠিক টাইম নির্ধারণ করা হয়েছে। সকাল 7টা থেকে বিকাল 5টা থেকে সর্বোচ্চ আপনি 6টা পর্যন্ত এই জায়গাগুলোতে আপনারা অবস্থান করতে পারবেন। তো এই ছিল আসলে খাসিয়াপল্লী বা এই পল্লীটি নিয়ে এবং এই চায়ের দোকানটি থেকে আমার এই তথ্য ভিডিও চিত্রটি। তো এটি নিয়ে আসলে আপনার বক্তব্য কিংবা মন্তব্য কি? আমরা এই যে দোকানটির আসলে ভিডিওটি করেছি, আপনার দোকানের নামটা একটু আবার একটু যদি বলেন। এসএমপি স্টোর। এসএমপি স্টোর। আমার নাম হচ্ছে শান্ত দেবনাথ। দাদার নাম হচ্ছে শান্ত দেবনাথ। এবং আপনারা কিন্তু নিশ্চয়ই যখন আমি দাদার এই পার্টটুকু দেখাচ্ছি তখন নিচে স্কলেই কিন্তু আমরা তার দাদার যে নাম্বারটি, ফোন নাম্বারটি রয়েছে, আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, বিশেষ করে বাংলাদেশের কথাই বলবো, যারা পর্যটক এখানে যারা ঘুরতে আসবেন দাদার কাছ থেকে চা ক্রয় করে নিয়ে যাবেন। পরবর্তীতে যদি দাদার চাটি ভালো হয় বা ঘরে বসেই পেতে চান, তাহলে আমাদের যে ফোন নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে দাদারা কিন্তু আপনাদের বিশ্বাস এবং ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখে আপনার সেই কুরিয়ার করা কিংবা সেই বিকাশে করা অর্থের বিনিময়ে সেই চাটি আপনার কাছে পৌঁছে দিবে।